ওকে, দেখো আমরা আজকে যে পার্টটা করব, আরেকটু পার্ট আমরা করব এখানে। আমি ইউটিউবে দুটো ক্লাস নিয়েছি, সেখানে আমরা প্লেন মিররে কি করে ইমেজ ফরমেশন হচ্ছে সেটা দেখেছি। আজকে আমরা এই টপিকটা দেখব যে নাম্বার অফ ইমেজেস ফর্মড বাই টু প্লেন মিরর্স, অর্থাৎ দুটো প্লেন মিরর যখন থাকবে, ওকে, বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে থাকবে, বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে। সেটা ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো মিরর রেখেছি, অথবা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো মিরর রাখা আছে, অথবা এরকম দুটো মিরর প্যারালালি রাখা আছে। ঠিক আছে, সো এই সমস্ত অ্যারেঞ্জমেন্টে একটা অবজেক্টকে যদি আমরা মাঝখানে রাখি, এখানে একটা অবজেক্ট, অথবা এদের মাঝখানে একটা অবজেক্ট, তাহলে সেক্ষেত্রে কতগুলো ইমেজেস ফর্ম হবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা আজকে দেখব। ওকে, আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাও দেখব, এবং সাথে আমরা রে ডায়াগ্রাম দিয়ে ড্র করে দেখিয়ে দেব যে কি করে আসলে ফর্ম হচ্ছে। ওকে, সো প্রথমে স্টার্ট করা যাক ফর্মুলা দিয়ে। যে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, যে সাপোজ দুটো প্লেন মিরর ধরো, ওকে, হোয়েন টু প্লেন মিরর্স, টু প্লেন মিরর্স placed at an angle, placed at an angle থিটা, অর্থাৎ দুটো প্লেন মিরর এমনভাবে প্লেস করা আছে, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা থিটা। অর্থাৎ এই ধরো একটা প্লেন মিরর আমরা রেখেছি, আর এই রকম আর একটা প্লেন মিরর রেখেছি। ওকে, এই যে এই দুটো হচ্ছে প্লেন মিরর, এটা একটা প্লেন মিরর, এটা একটা প্লেন মিরর, এই মাঝখানে একটা অবজেক্ট আছে, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে ফর্মুলাটা দেখবো আমরা, যে এই দুটো প্লেন মিররের মধ্যে আমার অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা থিটা দেওয়া আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ ইমেজেস কতগুলো হবে? নাম্বার অফ ইমেজেস আমরা ডাইরেক্ট ফর্মুলা দেখবো একটা, সেই ফর্মুলাটা কি, নাম্বার অফ ইমেজেস সিম্পলি হয় 360 ডিগ্রি ডিভাইড বাই, এই যে দুটো মিরর আছে, ধরো সাপোজ এটা একটা মিরর M1 মিরর, এটা অন্য আরেকটা মিরর M2 মিরর, এই M1 আর M2 মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেল দিয়ে 360 ডিগ্রি ডিভাইড করব, অর্থাৎ 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা -1। সো দিস ইজ দ্য ফর্মুলা ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এবার ধরো সাপোজ এই থিটার ভ্যালু কোনো দেওয়া আছে, ধরো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, কোশ্চেনে দিয়ে দিল, যে এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, দুটো মিরর M1 অ্যান্ড M2, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সেখানে কতগুলো ইমেজ ফর্ম হবে? ওকে, তাহলে সিম্পলি আমরা কি করব, তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ ইমেজেস কি হবে, এই ক্ষেত্রে নাম্বার অফ ইমেজেস কত হবে, এখান থেকে ফর্মুলা থেকে ডাইরেক্ট আমরা ক্যালকুলেট করব। তাহলে কি হবে, 360 ডিগ্রি ডিভাইড বাই 60 ডিগ্রি -1, তাহলে এটা কত হচ্ছে, সিম্পলি 6 - 1, অর্থাৎ 5টা ইমেজ ফর্ম হবে। ওকে, তাহলে এ ধরনের যদি প্রবলেম দেয়, তাহলে ডাইরেক্ট আমরা কি করব, ডাইরেক্ট আমরা আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করব। ইজ ইট ক্লিয়ার, বলো? ওকে, হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল টু 45, এটা ডেরিভেশন আমাদের জানার দরকার নাই, ঠিক আছে, জাস্ট রিমেম্বার দিস ফর্মুলা। এটা দেখবো আমরা কি করে হচ্ছে, ঠিক আছে, দেখবো, পরে দেখবো। এবং যখন আমরা দেখবো তখন রে ডায়াগ্রাম দিয়ে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে আমরা কি করে ফর্ম হচ্ছে, কতগুলো নাম্বার অফ ইমেজেস ফর্ম হবে। উইদাউট দিস ফর্মুলা তুমি করতে পারবে, ঠিক আছে, রে ডায়াগ্রাম দিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। কিন্তু এই ফর্মুলাটা কার জন্য ইম্পর্টেন্ট? যদি আমাদের কোনো একটা এমন একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, যে অ্যাঙ্গেলটা দিয়ে আমরা 360 ডিগ্রি খুব সুন্দর করে ডিভাইড করতে পারবো। ওকে, সেই ধরনের যদি আমাদের এমন একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, যেটা 360 দিয়ে মানে ডিভাইড করতে পারছে না আমাদের, ধরো সাপোজ আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 35 ডিগ্রি। ওকে, একটা মিররের সাথে 35 ডিগ্রি আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য উপায় দেখতে হবে। ওকে, কারণ 35 ডিগ্রি দিয়ে এটাকে আমি কমপ্লিট ডিভাইড করতে পারবো না, সেক্ষেত্রে আমরা দেখব। ক্লিয়ার? এবার আমি বলছি যে দুটো মিরর দেওয়া আছে, দুটো মিররের মাঝখানের অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে এটা ফটাফট ক্যালকুলেশন করে বলো কটা ইমেজেস ফর্ম হবে। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে কটা ইমেজ ফর্ম হবে? নাম্বার অফ ইমেজেস কত হবে বলো ফটাফট ক্যালকুলেট করে। স্যার 7টা। ইয়েস,
ওকে, তাহলে সেক্ষেত্রে হবে 7টা ইমেজ ফর্ম। ওকে, তাহলে এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। এবার আমরা দেখব রে ডায়াগ্রাম দিয়ে। এবার আমরা ওয়ান বাই ওয়ান কিছু কন্ডিশন দেখব, কিছু স্পেশাল কন্ডিশন যেগুলোর থেকে কোশ্চেন করার চান্স একটু বেশি, সেই স্পেশাল কন্ডিশনগুলো। যে ফার্স্ট অফ অল, যখন দুটো মিরর কি আছে প্যারালাল টু ইচ আদার, টু মিরর্স আর প্লেসড প্যারালাল টু ইচ আদার, প্যারালাল টু ইচ আদার, একটা আরেকটার সাথে কি আছে প্যারালাল আছে। ওকে, সেক্ষেত্রে কি হবে, এবং একটা আরেকটার সামনে আছে, একদম সামনাসামনি। ওকে, ওয়ান ইজ ইন ফ্রন্ট অফ অ্যানাদার, ওয়ান ইজ ইন ফ্রন্ট অফ অ্যানাদার। মানে কোন কন্ডিশনটা, মানে হচ্ছে এরকম একটা কন্ডিশন যেখানে হচ্ছে কি দুটো মিরর একদম সামনাসামনি আছে এবং প্যারালাল, অর্থাৎ কিরকম ভাবে আছে, এইরকম ভাবে আছে। এই একটা মিরর, ওকে, আর হচ্ছে আরেকটা মিরর কিরকম আছে, এর ঠিক সামনাসামনি এরকম ভাবে আরেকটা মিরর আছে। ধরো এই আরেকটা মিরর, এই দুটো হচ্ছে মিরর, এরা একটা আরেকটার সাথে প্যারালাল কিভাবে আছে, একদম মুখোমুখি রাখা আছে, এবং এদের মাঝখানে কোনো একটা অবজেক্ট রাখা হয়েছে। ওকে, এদের মাঝ বরাবর একটা অবজেক্ট রাখা হয়েছে, তাহলে কতগুলো নাম্বার অফ ইমেজেস ফর্ম হবে। ধরো আমি একটা মাঝখানে অবজেক্ট রেখেছি, এই একটা অবজেক্ট। ওকে, তাহলে কতগুলো ইমেজ ফর্ম হবে, এটা আমরা রে ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো, প্রথমে আমি একটা কি করছি, প্রথমে কি হবে, এটা অবজেক্টটা আমার। ওকে, এই এই মিররটার নাম দিচ্ছি আমি M1, এই মিররটার নাম দিচ্ছি আমি M2। তাহলে কি হবে, প্রথমে দেখো, এই যে অবজেক্টটা থেকে একটা লাইট রে কি হবে, একটা লাইট রে আমি ধরছি একদম প্যারালালি এখানে ফল করছে। যে লাইট রেটা প্যারালালি ফল করে, সেই লাইট রেটা যেদিকে ফল করে সেদিকেই আবার রিটার্ন হয়ে যায়, এটা আমরা জানি, তাই তো। আর একটা লাইট রে আমি নিলাম কিরকম, আর একটা লাইট রে এরকম ভাবে গেল, তাহলে এই লাইট রেটা কি হবে, এই লাইট রেটা তোমার হচ্ছে কি এই দিকে কি হবে, এটা বেরিয়ে যাবে, রিফ্লেক্টেড হয়ে এইদিকে বেরিয়ে যাবে। ওকে, এবার দেখো, এবার এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটার যে ইমেজটা ফর্ম হবে, সেই ইমেজটা কোথায় ফর্ম হবে, এই মিররটা থেকে সেম ডিস্টেন্স পেছনে। ওকে, সেম ডিস্টেন্স পেছনে, এবং কিভাবে, দাঁড়াও আমি পরে ডট লাইন করে দিচ্ছি, হ্যাঁ এটা, এবং কি মনে হবে যে এই যে এই লাইট রেটার সাথে একই একই লাইনে থাকবে, এটা একই লাইনে থাকবে। অর্থাৎ আমাদের কি মনে হবে, আমাদের মনে হবে যে, এটা আমি ডট লাইন আঁকছি, হ্যাঁ, অর্থাৎ এই যে লাইট রেটা গেল, এই যে লাইট রেটা গেল, এই লাইট রেটা এই এখান থেকে রিফ্লেক্টেড হয়ে এই দিকে যাচ্ছে। ওকে, এই দিকে যাচ্ছে। এবার কি হবে, তাহলে এই যে ও অবজেক্টটা আছে, ও অবজেক্টটার ইমেজ ফর্ম হয়ে গেল এখানে, কোন মিররটা দ্বারা, এই মিররটা দ্বারা, M1 দ্বারা। তাহলে এটাকে আমি বলছি যে এটা আমার হচ্ছে কি ফার্স্ট ইমেজ, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, I1 বললাম। এবার সিমিলারলি কি করবে, সিমিলারলি এই যে তোমার সেকেন্ড মিররটা আছে, এই সেকেন্ড মিররটা আর একটা কি করবে, আর একটা তোমার ইমেজ ফর্ম করবে কোথায়, একদম সেম পেছনে, যত ডিস্টেন্সে আছে এখান থেকে সামনে, এই জায়গাতে একটা ইমেজ ফর্ম করবে। সেটা কি করে করবে, সেটা সেম ভাবে এখান থেকে একটা লাইট রে যাবে। ওকে, এবং সেই লাইট রেটা আমাদের কি মনে হবে, আমাদের মনে হবে যে এই জায়গার থেকে আসছে, অর্থাৎ এই দিকে রিফ্লেক্টেড হবে। ওকে, এই দিকে রিফ্লেক্টেড হবে, 1 মিনিট। ওকে, অর্থাৎ যে লাইট রেটা গেল, এই লাইট রেটা কোন দিকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, এই দিকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের কি মনে হবে, আমাদের মনে হবে যে সেই লাইট রেটা কোথার থেকে আসছে, সেই লাইট রেটা এই জায়গার থেকে আসছে, এই পয়েন্টটা থেকে। তাহলে কি হবে, এই জায়গাতে ইমেজটা ফর্ম হবে। ওকে, এই জায়গাতে ইমেজটা ফর্ম হবে কার দ্বারা, এটা হচ্ছে এই মিররটা দ্বারা, সেকেন্ড মিররটা দ্বারা। তাহলে এটা হবে আমাদের কি সেকেন্ড ইমেজ। ওকে, এবার আপ টু দিস ঠিক আছে। এরপরে কি হবে, এই যে নতুন যে ইমেজটা ফর্ম হলো এখানে I1 ইমেজ, M1 মিররটা দ্বারা, এই ইমেজটা এবার কি, এই ইমেজটা তো এই যে সেকেন্ড যে মিররটা আছে সেই মিররটার সামনে আছে।
তাহলে এই যে সেকেন্ড মিররটার কি মনে হবে, সেকেন্ড মিররটা মনে করবে যে আমার সামনে একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে I1, আমার সামনে একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে I1, তাহলে সেটা কত ডিস্টেন্সে আছে, ওকে, এখান থেকে যত ডিস্টেন্সে আছে ঠিক তার পেছনে সেম ডিস্টেন্সে কি করবে, এই I1 যে ইমেজটা আছে সেই ইমেজটাকে অবজেক্ট মনে করে M2 মিররটা আর একটা ইমেজ ফর্ম করবে ঠিক সেম ডিস্টেন্সে তার পেছনে, এটা যত আগে আছে M2 থেকে ঠিক তার পেছনে তত ডিস্টেন্সে, ওকে। এটা তাহলে কি হবে, এটা হবে I1 প্রাইম বলছি আমি, I1 প্রাইম না বলে এটাকে আমি I3 বলছি, I3 বেটার হবে, ওকে। তাহলে I1 যে অবজেক্টটা, অ্যাকচুয়ালি অবজেক্ট না, এটা ইমেজই, কে ফর্ম করলো, এটা ফর্ম করলো ফার্স্ট মিররটা, কিন্তু সেকেন্ড মিররটার কি মনে হবে যে এটা একটা অবজেক্ট, তাহলে সেই অবজেক্টটার ইমেজ তৈরি করবে সেকেন্ড মিররটা কোথায়, ঠিক তার পেছনে সেম ডিস্টেন্সে। এটা কি করে হবে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি দেখো যদি আমরা রে ডায়াগ্রাম দেখি, এই যে যে রেটা I1 থেকে আসছে বলে মনে হচ্ছে, এই রেটা কি হবে, ফার্দার এখান থেকে রিফ্লেক্ট হবে, এবং এটা কি করে রিফ্লেক্ট হবে, এমনভাবে রিফ্লেক্ট হবে আমাদের মনে হবে যে সেটা কি এই পয়েন্ট থেকে আসছে, অর্থাৎ আমাদের কাছে এই রেটা কি, এটা হচ্ছে আমাদের মনে হবে এই যে এই রেটা গেল, এই রেটা গেল, এই রেটা রিফ্লেক্টেড ব্যাক হয়ে কার দ্বারা রিফ্লেক্টেড ব্যাক হলো, সেকেন্ড মিররটা দ্বারা রিফ্লেক্টেড ব্যাক হয়ে সে কোথায় এসে পড়লো, আবার ফার্স্ট মিররে এসে পড়লো, তাহলে এখানে ফর্ম করছে কি I3 ইমেজ। এবং দেখো এই প্রত্যেকটা ইমেজ কিন্তু একই লাইনে থাকবে, প্রত্যেকটা ইমেজ কিন্তু একই লাইনে থাকবে, মাইন্ড ইট, সেম লাইনে থাকবে এরা। এবার কি হবে ফার্দার, দেখো I1টাকে অবজেক্ট মনে করলো কোন মিররটা, M2 মিররটা, সিমিলারলি এই যে I2 ইমেজটা ফর্ম হয়েছে, এই I2 ইমেজটা কে ফর্ম করেছে, এই সেকেন্ড মিররটা, কিন্তু এই ইমেজটা কোথায় আছে, এই M1 মিররটার সামনে আছে, তাহলে M1 মিররটা কি মনে করবে, এ মনে করবে যে আমার সামনে I2টা কি হচ্ছে, একটা অবজেক্ট হিসাবে দাঁড়িয়ে আছে, এটা কার মনে হবে, এটা মনে হবে ফার্স্ট মিররটা। সে কি করবে তাহলে, ফার্স্ট মিররটা এই যে I2 ইমেজটার সেটার আর একটা ইমেজ তৈরি করবে কি সেম ডিস্টেন্সে, কোথার থেকে, M1 থেকে I2 যা ডিস্টেন্স সেম ডিস্টেন্সে আর একটা ইমেজ ফর্ম করবে, ধরো এই ডিস্টেন্স। এটা কি করে ফর্ম হচ্ছে, এটা ফর্ম হচ্ছে দেখো, এই যে I2 থেকে যে লাইট রেটা আসছে বলে মনে হচ্ছে, এই লাইট রেটা I2 থেকে যে লাইট রেটা আসছে বলে মনে হচ্ছে, এই যে এই লাইট রেটা, ওকে, এটা কি হবে, এটা ফার্দার কি হবে, এখান থেকে রিফ্লেক্টেড হবে, এবং এটা এখান থেকে এমনভাবে রিফ্লেক্টেড হবে যে মনে হবে সেটা কি, সেটা হচ্ছে তোমার I4 থেকে আসছে বলে মনে হচ্ছে, আমরা যদি এটাকে নাম দিই I4, তাহলে I4টা কি, I4টা হচ্ছে কার ইমেজ, I2 ইমেজটার ইমেজ, ওকে। কিন্তু I2টা কার ইমেজ, I2 ফর্ম করছে M2, কিন্তু I2টাকে অবজেক্ট মনে করবে কোন মিররটা, ফার্স্ট মিররটা। বলো ক্লিয়ার কি, এখান থেকে কি ক্লিয়ার, আপাতত এই অবধি কি ক্লিয়ার সবার, বলো। ওকে, তাহলে তাহলে বলো এবার নতুন করে যে I3 আর I4 ফর্ম হলো, তাহলে I3টাকে আবার অবজেক্ট মনে করবে M1টা, তাই না, কারণ M1 এর সামনে দাঁড়িয়ে আছে, সে I3টার ইমেজ ফর্ম করবে, আবার I4টা কি, I4টা M2 এর সামনে দাঁড়িয়ে আছে, ওকে। সো এইভাবে চলতেই থাকবে, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ওকে। তাহলে এক্ষেত্রে কতগুলো ইমেজ ফর্ম হবে, এক্ষেত্রে যদি তোমরা বলো যে তাহলে স্যার কতগুলো ইমেজ ফর্ম হবে, নাম্বার অফ ইমেজেস কত হবে, বলো। এটা যদি চলতেই থাকে কন্টিনিউয়াসলি, এই এটাকে অবজেক্ট মনে করবে এ, তারপরে এ ইমেজ তৈরি করবে, এটা হ্যাঁ n টাইপস অফ ইমেজ হতে পারে কিংবা ইনফিনিটি ইমেজ হতে পারে, হতে পারে নয়, হয়, ওকে। এখানে ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস ফর্ম হবে, কারণ এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ওকে। দুটো প্যারালাল মিররের সামনে যে কোনো একটা অবজেক্টকে রেখে দেখো, তাহলে বুঝতে পারবে ক্লিয়ার আইডিয়াটা যে অনেকগুলো ইমেজ ফর্ম হচ্ছে, ওকে। হ্যাঁ, একটা সময় পরে সেগুলো কি হয়ে যায়, সেগুলোর ইন্টেন্সিটি কমে যায়, তাই বলে আমাদের দেখতে অসুবিধা হয়, কিন্তু ইমেজ ফর্ম হতেই থাকে কন্টিনিউয়াসলি,
কারণ এটাকে কি মনে করবে, এই i3টাকে মনে করবে এই ইমেজ, এটার একটা বানাবে, আবার এই যে এটা ফর্ম হবে ইমেজটা, এই ইমেজটাকে এই সেকেন্ড মিররটা আবার কি অবজেক্ট মনে করবে, সেটার আবার ইমেজ ফর্ম হবে। ওকে, আবার এই যে ফর্ম হলো এটাকে আবার এই ফার্স্টটা কি মনে করবে অবজেক্ট, সেটা পেছনে তৈরি করবে আবার ইমেজ। সো কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে। সো এক্ষেত্রে কি, এক্ষেত্রে যে নাম্বার অফ ইমেজেস ফর্ম হবে সেটা কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস ফর্ম হবে। ইজ ইট ক্লিয়ার টু অল? Yes, sir. ওকে Yes, sir. ওকে, এবার আমি বলছি এরকম। ওকে, কেউ মেসেজ করলো মনে হয় না, স্যার জয়েন করান, কই কেউ তো ওয়েটিং এ নেই। এবার দেখো, এবার এই প্লেন মিররের সেম বলছি আমি দুটো, না প্যারালাল দুটো মিরর কি করে আছে, দুটো মিরর এইভাবে আছে। এই ধরো একটা লাইন, এই ধরো একটা লাইন, হ্যাঁ, এটাকে আমি ডট ডট দিয়ে ড্র করছি প্রথমে, এই দুটো লাইন। এবার একটা মিররকে আমি রেখেছি এইভাবে, আর অন্য আরেকটা মিররকে আমি রেখেছি এইভাবে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে মিররটা, এটা ফার্স্ট মিরর ধরো, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড মিরর। এবার এদের মাঝখানে কোথাও একটা কি করেছি, কোথাও একটা আমি তোমার হচ্ছে একটা অবজেক্টকে প্লেস করেছি। তাহলে এক্ষেত্রে কতগুলো ইমেজ ফর্ম হবে বলো তো কেউ, এক্ষেত্রে কতগুলো ইমেজ ফর্ম হবে? হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ইমেজেস ইন দিস কেস? নাম্বার অফ, ওই M1 বলি তাহলে M1 এ একটা হবে, M2 তে হবে না। আর যদি তাহলে ইমেজ আপনার হচ্ছে ডিপেন্ড করবে অবজারভারের উপর। আমি বলছি ইমেজ কটা ফর্ম হবে, কটা দেখা যাবে, কটা তুমি অবজারভার, M1 এ একটা হবে। অবজারভার কটা দেখবে আমি সেটা জিজ্ঞেস করিনি। হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ইমেজেস ফর্মড বাই দিস টোটাল সেট আপ? আই এম নট টকিং অ্যাবাউট অনলি ওয়ান মিরর, আই এম আস্কিং ইউ টু সে হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ ইমেজেস ফর্মড বাই দিস টোটাল সেট আপ। আমরা যদি এভাবে দুটো মিররকে রাখি তাহলে এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইমেজেস কতগুলো ফর্ম হবে। ওকে, লেটস সি। এবার দেখো, এই যে ধরো আমাকে রে ডায়াগ্রাম আমি ড্র করছি। ওকে, সাপোজ রে ডায়াগ্রাম ড্র করছি, ও অবজেক্ট থেকে একটা কি করলো, একটা প্যারালাল রে এসে এই মিররটাতে পড়লো, সেকেন্ড মিররটাতে। তাহলে সেটা কি করবে, সেটা যেদিকে পড়লো সেদিকেই রিটার্ন করবে। ওকে, আর একটা আমি রে ধরছি যে সেই রেটা এই অ্যাঙ্গেলে পড়লো, এবং তাহলে সেটা কি করবে, তাহলে সেটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এই দিকে বেরিয়ে যাবে, তাই তো, এই দিকে বেরিয়ে যাবে। ওয়েট, একটু এখানে ইয়ে হয়ে গেছে ড্রয়িংটা। ওকে, ধরো এই দিকে বেরিয়ে যাচ্ছে, তোমার হচ্ছে গিয়ে আমি এখান থেকেই ড্র করছি। ওকে, এই দিকে বেরিয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, তার মানে এই যে এটাকে যদি এক্সটেন্ড করি আমরা, M2 এর সামনে যত ডিস্টেন্সে আছে অবজেক্টটা, সেই সেম ডিস্টেন্সে কি করবে, একটা ইমেজ ফর্ম করবে। ওকে, এই ইমেজটা কি হবে, যেহেতু যেহেতু সেকেন্ড মিররটা দ্বারা ফর্ম হচ্ছে, সেহেতু আমি এটার নাম দিচ্ছি I2, যেহেতু সেকেন্ড মিররটা ফর্ম করছে। ওকে, তাহলে এই লাইট রেটা আসলো, এই লাইট রেটা রিফ্লেক্টেড হয়ে এদিকে বেরিয়ে গেল। তাহলে এই M2 যে মিররটা, সেই M2 মিররটা এই অবজেক্টটার একটা ইমেজ তৈরি করলো, যেটাকে আমরা নাম দিয়েছি I2। ওকে, সিমিলারলি কি করবে, সিমিলারলি এই যে M1 মিররটা আছে, সেই M1 মিররটা কি করবে, অবজেক্টটার একটা ইমেজ তৈরি করবে সেম ডিস্টেন্স পেছনে, এবং সেম রে ডায়াগ্রাম দিয়ে যদি আমরা ড্র করি তাহলে কি, একটা রে এখানে পড়লো, যে রেটা প্যারালালি পড়বে সেই রেটা কি হবে, যেদিকে যাবে সেদিকেই রিটার্ন আসবে। আর একটা রে আমরা ধরলাম কোনো একটা অ্যাঙ্গেলে ফল করলো। ওকে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা রিফ্লেক্টেড হবে কোথার থেকে, মনে হবে যে যেখানে ইমেজ ফরমেশন হয়েছে সেখান থেকে। ওকে, অর্থাৎ এইভাবে যাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে রিফ্লেক্টেড রেটা, এটা কোন মিরর দ্বারা, ফার্স্ট মিরর দ্বারা। তাহলে এখানে যে ইমেজটা ফর্ম হলো সেটা হলো I1 ইমেজ। কেন বলছি, কারণ এটা M1 মিররটা ফর্ম করছে, সেই জন্য I1 নাম দিচ্ছি। এবার দেখো, এবার এই যে রিফ্লেক্টেড রেটা, এই যে I2 অবজেক্ট থেকে যে রেটা আসছে বলে মনে হচ্ছে, সেই রেটা, এই রেটার কি কোনো চান্স আছে যে এটা আবার M1 মিররে পড়বে? ইজ দেয়ার এনি চান্স যে এই রেটা, এই যে রেটা আসছে সেটা ফার্স্ট মিররের উপর পড়বে? কোনো চান্স নেই। তার তার মানে
তার মানে কি এই রেটা কিন্তু আর কি করবে, এই রেটা আর কোনোভাবেই M1 এর উপর ফল করবে না। ওকে, M1 মিররের উপর যদি ফল না করে তার মানে কি এই I2 যে ইমেজটা আছে সেই I2 ইমেজের ইমেজ তৈরি হওয়ার আর কোনো চান্স নেই। ওকে, আর সিমিলারলি এই যে রেটা, যে রেটা কোথার থেকে আসছে বলে মনে হচ্ছে, I1 থেকে আসছে বলে মনে হচ্ছে, এই রেটাও কি কোনোভাবেই M2 এর ওপর পড়বে না, কারণ M2 তো নিচে আছে, M2 তো এইদিকে নাই। তাহলে কি এটাও M2 এর ওপর পড়তে পারবে না। তাহলে কি এই যে ইমেজটা, এই ইমেজটার আবার ইমেজ ফর্ম করতে পারবে না M2 মিররটা, যেটা হতো প্যারালালের ক্ষেত্রে, একদম প্যারালালের ক্ষেত্রে, আগের কেসটার ক্ষেত্রে সামনাসামনি যখন রাখতাম। সো এক্ষেত্রে কিন্তু এই রিফ্লেক্টেড রেগুলো ফার্দার কি করতে পারবে না, যে তার যে সামনে যে মিররটা আছে সেই মিররটাতে পড়তে পারছে না, ফল করছে না। দ্যাটস ওয়াই এই যে ইমেজগুলোর আবার ইমেজ কোনোভাবেই তৈরি হবে না। সো এক্ষেত্রে যদি বলে টোটাল নাম্বার অফ ইমেজ, তাহলে কটা ফর্ম হলো, তাহলে টোটাল নাম্বার অফ ইমেজেস ফর্ম হলো এই I1 অ্যান্ড I2। তাহলে নাম্বার অফ ইমেজেস যদি বলে ফর্মড টোটাল, তাহলে সেটা হচ্ছে 2। কিন্তু এখানে আবার ব্যাপার হচ্ছে যে কোনো একটা অবজারভার, কোনো একজন আছে, সে অবজার্ভ করছে একটা পার্টিকুলার প্লেসে দাঁড়িয়ে। ওকে, অবজারভার কি করছে, ও অবজার্ভ করছে পার্টিকুলার একটা প্লেসে দাঁড়িয়ে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে। ওকে, ধরো এখানে দাঁড়িয়ে আছে, অথবা সে এখানে দাঁড়িয়ে আছে। ওকে, যে কোনো সামনে। আমি প্রথমে কেস ধরছি যে অবজারভারটা কোথায় দাঁড়িয়ে আছে, অবজারভারটা এখানে দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে এই যে অবজারভারটা, এই অবজারভারটা কোন ইমেজটা দেখতে পারবে বলো তো, এই অবজারভারটা দেখতে পারবে এই ইমেজটাকে দেখতে পারবে। যদি আমরা এখান থেকে একটা লাইট রে নেই, যে এই লাইট রেটা কি করছে, এইভাবে ফল করছে, তাহলে তার কি মনে হবে, তাহলে তার মনে হবে যে এই লাইট রেটা এখান থেকে আসছে বলে মনে হচ্ছে। ওকে, অর্থাৎ এখানে যে অবজারভারটা দাঁড়িয়ে থাকবে যে কোনো একজন, তাহলে সে কি শুধুমাত্র I2 ইমেজটাকে দেখতে পারবে। আর যদি কোনো অবজারভার এই দিকে দাঁড়িয়ে থাকে, এই দিকে কোথাও একটা দাঁড়িয়ে আছে, তাহলে হ্যাঁ, তাহলে সে I1 ইমেজটা দেখতে পাবে। অর্থাৎ তুমি যদি এখানে দাঁড়াও তাহলে I2 কে দেখতে পাবে, I1 কে পাবে না। আর যদি তুমি এখানে দাঁড়াও তাহলে তুমি কি I1 কে দেখতে পাবে, I2 কে দেখতে পাবে না। তাহলে যদি কোশ্চেনে বলে যে টোটাল নাম্বার অফ ইমেজেস ফর্মড, তাহলে সেটা হচ্ছে 2। আর নাম্বার অফ ইমেজেস সিন বাই এ অবজারভার, যে কোনো একটা অবজারভার দ্বারা যে কোনো একজন অবজার্ভ করছে, সেটা কি হবে 1। তাহলে আমি এটা লিখছি সিম্পলি, তাহলে নাম্বার অফ ইমেজেস, যদি জিজ্ঞেস করে নাম্বার অফ ইমেজেস ফর্মড বাই, সরি ফর্মড নয়, নাম্বার অফ ইমেজেস সিন বাই এ অবজারভার, নাম্বার অফ ইমেজেস সিন বাই এ অবজারভার, তাহলে সেটা কিন্তু কত হবে এই কেসে, সেটা হচ্ছে 1। বলো সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা, এই দুটো জিনিস কি ক্লিয়ার বলো? বলছি হ্যাঁ বলো। যে স্যার মিররের এই সেটআপটাকে কি বলা হয়, মানে এইভাবে যে মিরর সেটআপ আছে এটা কি বলা হয়, আগেরটা যেমন প্যারালাল, এটা এটাও প্যারালাল, এটাও প্যারালাল, কিন্তু এন্ড টু এন্ড প্যারালাল, এন্ড টু এন্ড, মানে একটা 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 যেখানে শেষ হলো পরেরটা সেখানে শুরু হলো। ঠিক আছে, যদি এই সেট আপ থেকে কোশ্চেন করে তাহলে তোমাকে ডাইরেক্ট তোমাকে কি দিয়ে দিবে, এই ডায়াগ্রামটা দিয়ে দিবে। ঠিক আছে, তোর এইরকম ডায়াগ্রাম দিয়ে দিল, তারপরে তোমাকে বলো নাম্বার অফ ইমেজেস ফর্মড বাই দিস সেট আপ। ওকে, ডু গেট মাই পয়েন্ট? ঠিক আছে। যদি ইমেজ না দিত তাহলে যে শুধু লেখা থাকতো যে এন্ড টু এন্ড প্যারালালি ইমেজ মানে মিরর। হ্যাঁ, প্যারালাল মিরর, অবভিয়াসলি প্যারালাল, তারা প্যারালালই আছে, কিন্তু কি তারা এন্ড টু এন্ড প্যারালাল, একটা যেখানে শেষ হলো অন্যটা সেখানে সেই লাইন থেকে শুরু হলো। ক্লিয়ার? আর এই প্যারালালটা কি, এই প্যারালালটা দেখো, এই জন্য আমি এই ব্র্যাকেটে এই টার্মটা লিখে দিয়েছি, দেখ ওয়ান ইজ ইন ফ্রন্ট অফ অ্যানাদার, মানে একটা আর একটা সামনাসামনি একদম প্যারালাল। এক্ষেত্রে কি হচ্ছে, ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস ফর্ম হচ্ছে। ওকে, আর এক্ষেত্রে কিন্তু এন্ড টু এন্ড প্যারালাল, একটা যেখানে শেষ হচ্ছে অন্যটা সেখানে শুরু হচ্ছে। ওকে, চলো এবার আমরা আসি আর একটা স্পেশাল কেসে, যেটা হচ্ছে যদি কখনো থিটাটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুটো মিরর কি প্যারালাল টু, সরি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, হোয়েন two mirrors
আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে দেখি, দেখা যাক। আমরা প্রথমে রে ডায়াগ্রামই ড্র করি। ওকে, আচ্ছা প্রথমে ফর্মুলা দিয়ে বলো তো কত হবে, ফর্মুলা দিয়ে বলো তোমরা, বাই ফর্মুলা, যে ফর্মুলাটা একদম প্রথমে বললাম। হ্যাঁ, সো নাম্বার অফ ইমেজেস কত হচ্ছে বলো তো? হ্যাঁ, নাম্বার অফ ইমেজেস 3 হচ্ছে। ওকে, সেটা একবার দেখে নেওয়া যাক রে ডায়াগ্রাম দিয়ে। নাম্বার অফ ইমেজেস 3 হচ্ছে, কারণ কি 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি করব। ওকে, -1 করব, তাহলে সেটা কত আসবে? 3 আসবে। সো দিস 3 উইল বি দ্য নাম্বার অফ ইমেজেস ফর্মড বাই দিস সেটআপ। তাহলে লেটস সি কি করে হচ্ছে। আমি ধরে নিচ্ছি এই হচ্ছে আমার একটা মিরর আছে। ওকে, আর এই হচ্ছে একটা আর একটা মিরর আছে, এবং এটা একটা আর একটা কি প্যারালাল টু, সরি পারপেন্ডিকুলার টু ইচ আদার। মাঝখানের অ্যাঙ্গেলটা কত? মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কত? মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবার এখানে এই রকম জায়গায় একটা কি আছে, এই রকম জায়গায় একটা ইমেজ, সরি অবজেক্ট আমরা রেখেছি। এই রকম জায়গায় একটা অবজেক্টকে রাখা হয়েছে ও। ওকে, তাহলে কি করবে, প্রথমে প্রথমে আমি এই মিররটার নাম দিচ্ছি M1 আর এই মিররটার নাম দিচ্ছি আমি M2। তাহলে প্রথমে কি করবে, প্রথমে এই যে M1 মিররটা আছে, M1 মিররটা এটার একটা কি তৈরি করবে, ইমেজ, এবং সেটা কি সেম ডিস্টেন্স পেছনে তৈরি করবে, সেম ডিস্টেন্স পেছনে। এবং এটাকে যদি রে ডায়াগ্রাম দিয়ে দেখি কি করে দেব, একটা রে কি প্যারালাল আসছে, যে রেটা প্যারালাল আসছে সেটা প্যারালালি বেরিয়ে যাবে, অর্থাৎ এইদিকে আসলো, এদিকে বেরিয়ে গেল। পেছনের দিকে লাইনগুলো আমরা কি দেবো, পেছনের দিকে ডট লাইন দিয়ে দেবো। ওকে, আর একটা রে যদি আমরা নেই যে এই রকম একটা অ্যাঙ্গেলে আসলো, এই রকম একটা অ্যাঙ্গেলে। ওকে, তাহলে সেটা কি মনে হবে, সেটা মনে হবে যে এই জায়গার থেকে কি হচ্ছে, যাচ্ছে বলে মনে হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এখানে তারা কি করবে, মিট করবে বলে মনে হচ্ছে। অর্থাৎ এটা হবে কি, এই যে ও অবজেক্টটার ইমেজ হবে I1, যেটা কে ফর্ম করছে, যেটা ফর্ম করছে হচ্ছে ফার্স্ট মিররটা। সিমিলারলি কি করবে, সিমিলারলি এই রেটা এইভাবে এইভাবে দিচ্ছি। ওকে, এবার দেখো সিমিলারলি কি করবে, সিমিলারলি এই যে M2 মিররটা আছে, M2 মিররটা কি করবে, M2 মিররটা যে আছে, এই মিররটা ও অবজেক্টটার ইমেজ তৈরি করবে একদম সেম ডিস্টেন্স পেছনে। ওকে, এটা M2 মিরর, তার সামনে অবজেক্টটা আছে, তার ঠিক পেছনে কি তৈরি করবে, ইমেজ তৈরি করবে। তাহলে এটা হবে I2 ইমেজ। ইজ ইট ক্লিয়ার বলো? এই দুটো ইমেজ কি ক্লিয়ার বলো? রে ডায়াগ্রাম যদি ড্র করতে চাও সেম ভাবে ড্র করবে, সেম ভাবে ড্র করবে। ওকে, যেটা প্যারালাল যাচ্ছে সেটা কি, যেটা সরি যেটা একদম পারপেন্ডিকুলারলি ফল করছে সেটা কি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়েই কি হবে, রিটার্ন আসবে। ওকে, তারপরে কি হবে, তারপরে আরেকটা যদি আমি নেই, এটাকে আমি অন্য কালার দিয়ে নিচ্ছি। ধরো আরেকটা রে কি করে ফল করলো, আরেকটা রে ফল করেছে এইভাবে, আরেকটা রে ফল করেছে এইভাবে। ওকে, তাহলে এটা কি মনে হবে, মনে হবে যে এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে। ওকে, এটা কি ক্লিয়ার বলো? তাহলে এটা এই দিকে যাচ্ছে আর এই দিকে রিটার্ন আসছে রিফ্লেক্টেড। ওকে, তাহলে এই দুটো ইমেজ তো ফর্ম হয়ে গেল। আর একটা ইমেজ কোথায় ফর্ম হবে, আর একটা ইমেজ যে ফর্ম হবে সেই ইমেজটা দেখানোর জন্য আমি অন্য আরেকটা ডায়াগ্রাম করছি। হ্যাঁ, এখানে একটু বুঝতে অসুবিধা হবে, আমি সেম ডায়াগ্রাম করছি জাস্ট এই ইমেজটাকে দেখানোর জন্য। এই ইমেজটা মোটামুটি তোমার হচ্ছে এই জায়গাতে ফর্ম হবে, এটা যদি সেম ডিস্টেন্স ওয়াইজ ধরি আমি, এই রকম একটা জায়গাতে ফর্ম হবে। না, এত দূরে ফর্ম হবে না, 2 ডিস্টেন্স, এটা 2 1 2, হ্যাঁ এখানেই ফর্ম হবে, এখানেই ফর্ম হবে। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে আমি এখানে ডায়াগ্রামটা করছি। হ্যাঁ, শুধুমাত্র আমি থার্ড ইমেজটাকে দেখাবো, এখানে আমি আর ফার্স্ট সেকেন্ড ইমেজকে দেখাবো না। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড I1 I2 ক্লিয়ার বলো? দেখো এটা এই মিররটার সামনে এটা আছে, তো সো এটা পেছনে একটা ইমেজ ফর্ম করবে।
আবার কি M2 এটা একটা মিরর, তার সামনে অবজেক্টটা আছে, সো তার ঠিক পেছনে একটা কি ইমেজ ফর্ম করবে। এই দুটো হয়ে গেল আমাদের ক্লিয়ার। এবার আমি আসছি থার্ড ইমেজটা। এটা কি হবে, অবজেক্টটাকে আমরা কোথায় রেখেছি, অবজেক্টটাকে আমরা এইরকম জায়গায় রেখেছি। ওকে, তাহলে কি হবে দেখো, এর ইমেজটা কোথায় ফর্ম হয়েছে, আমি ডাইরেক্ট এখানে এখানে দিচ্ছি, এটা হচ্ছে I1 এর প্লেস, এটা হচ্ছে I2 এর প্লেস। মিররগুলো এভাবে আছে, এই একটা মিরর আর এই হচ্ছে অন্য আরেকটা মিরর। এটাকে নাম দিয়েছি আমরা M1, এটাকে নাম দিয়েছি M2। সেম সেটআপই ড্র করছে। ওকে, সো দেখো কি হবে, এখান থেকে এই অবজেক্ট থেকে ধরো একটা রে কিভাবে আসছে, একটা রে এই রকম ভাবে আসছে। ওকে, তাহলে এই রেটা কি হবে, এই রেটা তাহলে এখান থেকে রিফ্লেক্টেড হচ্ছে বলে মনে হবে। তাহলে সে কি, সে গিয়ে আবার সেকেন্ড মিররে পড়বে। এই জিনিসটা কি ক্লিয়ার বলো? ওকে, তাহলে কি এই যে রেটা আসলো, তাহলে এই রেটা কি হবে, এই রেটা এমন ভাবে রিফ্লেক্টেড হবে, এই M2 যে মিররটা আছে তার মনে হবে যে সেটা এখান থেকে আসছে, I1 থেকে আসছে। M2 মিররটার মনে হবে যে এই রেটা, সেই রেটা কি I1 থেকে আসছে বলে মনে হবে। মানে এমন একটা রে নিলাম যে রেটা কি রিফ্লেক্টেড হয়ে M2 এর ওপর পড়লো। ওকে, এখানে আমি নিয়েছি M2 এর ওপর পড়লো ঠিকই, কিন্তু আমি ফার্দারটা করি নাই। ওকে, ফার্দারটা করি নেই, কারণ এখানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে ডায়াগ্রামটা একটু মানে ইয়ে হয়ে যাচ্ছে তোমার, মানে কি বলবো ওটাকে, কনজেস্টেড হয়ে যাচ্ছে। ওকে, এক্ষেত্রে কি বললাম, যে এই রেটা আসলো, এই রেটা যে অ্যাঙ্গেলে রিফ্লেক্টেড হবে, এমন একটা অ্যাঙ্গেলে রিফ্লেক্টেড হলো, সেটা কি M2-র কাছাকাছি পড়লো। ক্লিয়ার? তাহলে কি করবে, এই যে রেটা যে পড়লো, এই রেটা কি আবার রিফ্লেক্টেড হবে, ইয়েস অর নো? আবার রিফ্লেক্টেড হবে তো। এবার হ্যাঁ, এটা কি করে রিফ্লেক্টেড হবে, এটা এই রকম ভাবে রিফ্লেক্টেড হবে, সেটা মনে হবে কি, মনে হবে যে এই রকম একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে। ওকে, এটাকে আমি পেছনেরটাকে ডট ডট লাইন দিয়ে দেব। ওকে, এই রকম একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে, এই দিকে লাইট রেটা বেরিয়ে যাবে। বলো এই রেটা কি ক্লিয়ার বলো, আমি যেটা ড্র করলাম এটা কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? তাহলে কি করবে, এই যে I1 যে ইমেজটা আছে, সেই ইমেজটার ইমেজ তৈরি করবে এখানে একটা কে, সেটা হচ্ছে M2 তৈরি করবে। I1 ইমেজটাকে অবজেক্ট মনে করে এই M2 মিররটা একটা ইমেজ তৈরি করবে এখানে, যেটাকে আমরা নাম দেব I3। ডু গেট মাই পয়েন্ট? কিন্তু এখানেই শেষ না, এখানেই শেষ না, এখানে আরো একটা ইমেজ ফর্ম হবে। সেটা কি, এই যে I2 যে ইমেজটা ফর্ম হলো, সেই I2 ইমেজটাকে দেখতে পাবে M1 মিররটা, কারণ সামনে আছে, তাই না? তাহলে কি হবে, সেটা আমাদেরকে বুঝতে হলে এখানে আবার একটা রে ডায়াগ্রাম আমাদেরকে ড্র করতে হবে। সেটা কি, দেখো আমি বলছি যে এই অবজেক্টটা থেকে আর একটা রে কি করলো, আর একটা রে এমন ভাবে এসে পড়লো M2 এর ওপর, সেটা কি রকম, এইরকম ভাবে পড়লো ধরো। ওকে, এখানে পড়লো, তাহলে সেটা কি হবে, সেটা এখান থেকে আসছে বলে মনে হবে, ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে আমরা এখানে যে লাইনটা ড্র করব, এটা ডট লাইন। ওকে, তাহলে কি হবে, এই যে এই যে রেটা আসলো, এই রেটা কি রিফ্লেক্টেড হলো কোন দিকে, এই দিকে। এবার এই রেটা যখন আসছে, তখন এই রেটা কোথার থেকে আসছে বলে মনে হচ্ছে, I2 থেকে আসছে বলে মনে হচ্ছে। এটা কার মনে হচ্ছে, M1 মিররটার মনে হচ্ছে, তাই না? ইয়েস অর নো বলো। M1 মিররটার মনে হচ্ছে যে এই রেটা I2 থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে সেটা কি করবে, সেটাও আবার রিফ্লেক্টেড হবে। সেটা কি করে রিফ্লেক্টেড হবে, সেটা রিফ্লেক্টেড এমনভাবে হবে বলে মনে হচ্ছে যে সেটা এখান থেকে রিফ্লেক্টেড হচ্ছে বলে মনে হবে। অর্থাৎ এখানে এই যে এই জায়গার থেকে রিফ্লেক্টেড হচ্ছে বলে মনে হবে। এই রেটা কোন দিকে বেরিয়ে যাবে, এই দিকে বেরিয়ে যাবে। অর্থাৎ I2 যে ইমেজটা আছে সেটাকে অবজেক্ট মনে করে, I2 ইমেজটাকে অবজেক্ট মনে করে M1 মিররটা একটা ইমেজ তৈরি করবে কোথায়, সেটা হচ্ছে সেম জায়গায় যেখানে
I1 যে ইয়েটা ছিল ইমেজটা, তার যে তোমার ইমেজ ফর্ম করেছে M2 মিররটা, সেই সেম জায়গাতে একটা ইমেজ ফর্ম হবে। ডু গেট মাই পয়েন্ট? অর্থাৎ অর্থাৎ আই ওয়ানটাকে অবজেক্ট মনে করে M2টা যে ইমেজ তৈরি করেছিল সেটা যে জায়গায় তৈরি হয়েছিল, I2কে অবজেক্ট মনে করে M1 মিররটা যে একটা ইমেজ তৈরি করবে সেটাও সেম জায়গাতে ফর্ম হবে। ওকে, অর্থাৎ এখানে দুটো ইমেজ কি করে যায়, একটা জায়গায় একদম ওভারল্যাপ হয়ে যায়। এই জন্য আমরা কি, আমরা চোখে তিনটা ইমেজ দেখতে পারি, এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এই একটা ইমেজ, যে তিনটা ইমেজ আমরা কি সিম্পলি ফর্মুলা থেকে পাচ্ছি। ডু গেট মাই পয়েন্ট? ওকে, এবার এখানে আর একটা জিনিস আছে, যে জিনিসটা আমি এখানেই ক্লিয়ার করছি। ওকে, এখানে ক্লিয়ার করছি, কিন্তু আমি এটা অন্য ডায়াগ্রামে ড্র করব। ওকে, এই অবধি কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো। আপ টু দিস কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো। কারো কিছু প্রশ্ন নেই তাহলে? ওকে, চলো তাহলে এই যে আমাদের যে তিনটা ইমেজ ফর্ম হলো, তিনটা ইমেজের তাহলে পজিশনগুলো আমরা মোটামুটি বুঝতে পেরে গেছি, তাই তো? কোথায় কোথায় ফর্ম হচ্ছে, এটা অবজেক্ট, এটা ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ। এবার আমরা এই ইমেজের যদি আমরা পজিশনগুলো প্লেস করি, ওকে, এই হচ্ছে মিরর, এই হচ্ছে আমার মিরর, এই হচ্ছে আমার মিরর। ওকে, ওকে, এই হচ্ছে মিরর আমার, এই হচ্ছে অবজেক্ট। তাহলে এই যদি অবজেক্ট হয় তাহলে আমার ফার্স্ট ইমেজ কোথায় ফর্ম হয়, এই পয়েন্টে, এটা হচ্ছে I1, আর এটা হচ্ছে আমার কি I2, সেম ডিস্টেন্সে। ওকে, আর I3 আমার কোথায় ফর্ম হলো, I3 আমার ফর্ম হলো হচ্ছে তোমার এখান থেকে সেম ডিস্টেন্সে, অর্থাৎ I3 ফর্ম হলো এই জায়গাতে। তাহলে এই হচ্ছে তিনটা ইমেজ, I1, I2, I3। এবার দেখো এই যে ইমেজগুলো যে ফর্ম হয়, এই ইমেজগুলো এমনভাবে ফর্ম হয় যে যদি আমরা দুটো মিররের যে একদম মিটিং পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে আমরা এই অবজেক্টটা যেখানে ছিল সেখান থেকে রেডিয়াস নিয়ে একটা যদি পুরো সার্কেল আমরা ড্র করি, অর্থাৎ এটাকে রেডিয়াস মনে করে এটা যদি পুরো একটা সার্কেল ড্র করি, তাহলে কি হবে, এই সার্কেলটার কি, সার্কেলটার সার্কামফারেন্সের মধ্যেই প্রত্যেকটা ইমেজ থাকবে। কথাটা কি বুঝতে পারছো আমার? বলো। ওকে, এটাই হচ্ছে ট্রিক্স, এখানে এই ট্রিক্সটা লাগবে যে প্রত্যেকটা ইমেজ কিন্তু এই সার্কেলের মধ্যেই থাকবে। আর সার্কেলটা কোন রেডিয়াসে ড্র করতে হবে, সেটা হচ্ছে এই যে দুটো মিররের যে মিটিং পয়েন্টটা আছে সেখান থেকে অবজেক্টের যা ডিস্টেন্স, সেই রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করতে হবে। তাহলে কি মনে হবে, তাহলে দেখা যাবে যে এখান থেকে এখানে সেম ডিস্টেন্সে আছে। ওকে, তাহলে দেখো এখানে তোমরা কি এটা গ্রাফের মতো ব্যাপারটা দেখা যাচ্ছে কি, তোমাদের চোখে ধরা পড়ছে? যে পেজটা নিয়েছি আমরা, এটা গ্রাফের মতো দেখা যাচ্ছে কি তোমাদের? একজন কেউ বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেখান থেকেও ক্লিয়ারলি দেখো, ঠিক আছে? এটা তো পিওর একদম গ্রাফ আছে সেম সাইজের। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু সেম ডিস্টেন্সে আছে, দেখো পুরো দুটোর একটা স্কোয়ারের ডায়াগোনাল অনুযায়ী সবগুলো ডিস্টেন্স আছে, দেখো সবগুলো একদম ডায়াগোনাল অনুযায়ী। ওকে, তাহলে এখান থেকে কিন্তু সবগুলোর ডিস্টেন্স সেম, অর্থাৎ এটা একটা সার্কেলের পার্ট, প্রত্যেকটাই অবজেক্ট এবং সব ইমেজগুলো একটা সার্কেলের কি সার্কামফারেন্সের মধ্যে অবস্থিত। ওকে, পরিধি বরাবর প্রত্যেকটাই বাউন্ডারির মধ্যে আছে। ডু গেট মাই পয়েন্ট? বলো। ওকে, 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 তাহলে এই অবধি সবার ক্লিয়ার। এবার আমি আসি যে আমাকে কি করা হলো, এবার এই যে অবজেক্টটাকে আমি রেখেছি এখানে, দেখো এখানে একটা কন্ডিশন আমি বলিনি এখনো, এবার বলছি যে এই যে আমরা যে অবজেক্টটা প্লেস করেছি, হ্যাঁ আমি এই লাইনগুলো পরে ড্র করছি। আবার এই যে অবজেক্টটাকে আমরা এখানে নিয়েছি, এই অবজেক্টটাকে কিন্তু এমনভাবে নিয়েছি, সেটা কিন্তু এখান থেকে যদি আমরা জয়েনিং থেকে দুটো মিররের যে জয়েনিং থেকে, এটাকে আমি নাম দিচ্ছি পি পয়েন্ট। হ্যাঁ, পি পয়েন্টটা কি, পি পয়েন্টটা হচ্ছে
contact point of the two mirrors. ওকে, দুটো মিররের যে কন্ট্যাক্ট পয়েন্ট সেই পয়েন্টটাকে আমরা পি পয়েন্ট নাম দিচ্ছি। ওকে, এবং সেখান থেকে যদি আমরা একটা লাইন ড্র করি অবজেক্টের সাথে, সেই লাইনটা, ওকে, তাহলে ওপি লাইনটা কি? ওপি আমি লিখে দিচ্ছি এই কারণে, এই জিনিসগুলো বুঝে নাও। ওপি লাইনটা হচ্ছে কি? জয়েনিং লাইন বিটুইন অবজেক্ট অ্যান্ড কি কন্ট্যাক্ট পয়েন্ট অফ টু মিরর, তাই না? কন্ট্যাক্ট পয়েন্ট অফ টু মিরর্স, এখান থেকে যদি একটা লাইন ড্র করি এবং এই যে লাইনটা, ওকে, এই লাইনটার সাথে এই যে ফার্স্ট মিরর আর সেকেন্ড মিরর, এই কেসটাতে, যে কেসটা 90 ডিগ্রির কেস, সেখানে কিন্তু এমনভাবে প্লেস করেছি, দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমরা মোটামুটি সেম নিয়েছি এখানে, অর্থাৎ আমরা 45 ডিগ্রি আর 45 ডিগ্রি নিয়েছি। আমার কথা কি বুঝতে পারছো? আমি অবজেক্টটাকে তো সাইডেও নিতে পারতাম, তাই না? অবজেক্টটাকে তো আমি সাইডেও নিতে পারতাম, ধরো অবজেক্টটাকে আমি এখানে রাখতাম, ওকে, তাহলে সেক্ষেত্রে তো একটু হলেও আলাদা কিছু ঘটতো, তাই না? মানে এই যে I1 I2, হ্যাঁ, I1 আর I2 তখন এই সেম জায়গায় থাকতো না, তাদের পজিশনগুলোও চেঞ্জ হতো। ওকে, সো যখন 45 ডিগ্রিতে রেখেছি তখন কি হবে? তখন যদি আমরা বিচার করে দেখি, ঠিক আছে, তখন কি হবে? এই যে I1 বা I2 ফর্ম হয়েছে, ধরো প্রথমে আমি I2 ধরলাম, I2টাও কিন্তু কি হবে? I2, অর্থাৎ I2 যে ইমেজটা তৈরি হলো তার সাথে যদি এই কন্ট্যাক্ট পয়েন্টের কি করি, আমি একটা লাইন জয়েন করি, তাহলে এই লাইনটাও কি এই M2 মিররের সাথে সেম অ্যাঙ্গেল করবে 45 ডিগ্রি। ওকে, অর্থাৎ একটা মিররের সাথে এই যে জয়েনিং লাইনটার অ্যাঙ্গেল যদি কি হয় 45 ডিগ্রি হয়, তাহলে ওই মিররটা যে ইমেজটা ফর্ম করবে সেটাও কিন্তু তার কি হবে? অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেম হবে, 45 ডিগ্রি ডিস্টেন্সেই সেটা ফর্ম হবে। আমার কথাটা কি ক্লিয়ার বলো? ওকে, ওকে, তো সিমিলারলি এই যে ও অবজেক্টটা আছে, এই ও অবজেক্টটাকে যখন M1টা ইমেজ তৈরি করবে, তখন কি M1 থেকে এই লাইনের কত অ্যাঙ্গুলার ডিস্টেন্স? 45 ডিগ্রি, তাহলে সেম এইদিকেও 45 ডিগ্রি ডিস্টেন্সে ইমেজটা ফর্ম করবে। অর্থাৎ এই লাইনটা যদি আমি ড্র করি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা পাবো এই অ্যাঙ্গেলটাও কিন্তু 45 ডিগ্রি হবে। কি তাই বলো? সেম ট্রিক্স, তাই না? ইয়েস অর নো বলো? ওকে, এবার আমি ফার্দার আসছি যে I3টা ঠিক আছে কিনা অ্যাঙ্গুলার ডিস্টেন্স অনুযায়ী। ওকে, তাহলে দেখি, তাহলে এই যে যখন I1টাকে M2 দেখছে, তখন M2 থেকে I1 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত? M2 এই মিররটা থেকে I1টাকে তো অবজেক্ট মনে করবে, তাই না? এই মিররটা M2 মিররটা I1টাকে অবজেক্ট মনে করবে, তাহলে M2 থেকে I1 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত বলো তো? 45 প্লাস 45 প্লাস 45, তাই না? হ্যাঁ, ওকে, এটা কি বোঝা যাচ্ছে বলো? এখান থেকে এই যে আমি ড্র করে দিচ্ছি, এখান থেকে I1 এর এই লাইন থেকে M2 এর অ্যাঙ্গেল, এই পুরো অ্যাঙ্গেলটা বলো, বোঝা যাচ্ছে কি? এই পুরো অ্যাঙ্গেলটার কথা বলছি। ওকে, তাহলে হ্যাঁ, M2 থেকে যত অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে, ঠিক সেম অ্যাঙ্গুলার ডিস্টেন্সে কি সে ইমেজ ফর্ম করবে। তার মানে আমরা যদি এখান থেকে একটা লাইন জয়েন করি, ওকে, তাহলে সেই লাইনটারও অ্যাঙ্গেল কিন্তু কত হবে? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি, সরি 135 ডিগ্রি। কথা বুঝছো? বলো। ওকে, হ্যাঁ, ওকে, সেই জিনিসটা কিন্তু বুঝে নিতে হবে। এটাকে আমি একটু ইয়ে করে দিই, তাহলে আমি এবার এখানে এটা আমি সাইডে লিখে দিচ্ছি, তাহলে I1 অ্যান্ড M2 এই দুটোর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত? অ্যাঙ্গুলার ডিস্টেন্স হচ্ছে 135 ডিগ্রি। ওকে, তাহলে কি, তাহলে I1 অবজেক্টটার যে ইমেজ তৈরি করবে M2 মিররটা, সেটা কি হবে? I3 এর সাথে তাহলে M2 এর যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেটাও কত হবে? সেটাও 135 ডিগ্রি হবে। ওকে, সিমিলারলি যদি আমরা সেকেন্ড কেসটা ধরি, অর্থাৎ যখন I2টাকে দেখবে কে? M1 মিররটা,
তখন কি M1 মিরর থেকে যে I2 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেটাও দেখো 45 প্লাস 45 প্লাস 45, তাই না? ইয়েস অর নো বলো। Yes, sir. Yes, sir. ওকে, তাহলে সেটাও কিন্তু এখানে 135 হবে, অর্থাৎ এই 135 এ সামনে আছে, তাহলে 135 পেছনে কি করবে, ইমেজ ফর্ম হবে। তাহলে সেটা দেখা যাবে, সেটা কোথায় হবে, যে দুটো ইমেজই সেম জায়গাতে ফর্ম হচ্ছে। ওকে, তাহলে সেক্ষেত্রেও অর্থাৎ যখন I2 অ্যান্ড M2 সরি M1 I2 আর M1 এর যে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা, সেটা কত, অ্যাঙ্গুলার ডিস্টেন্স 135 ডিগ্রি, তাহলে I3 আর M1 এই দুটোরও অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কত হবে, 135 ডিগ্রি। আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে কি হচ্ছে এখানে, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা আমি লিখব। তাহলে কি হচ্ছে যে অবজেক্ট, এনি অবজেক্ট, ওকে, এনি অবজেক্ট লেখো, এনি অবজেক্ট সিন বাই এ মিরর, seen by a mirror at an angle theta, ওকে, আমি থিটা বলছি না, এটাকে অন্য অ্যাঙ্গেল বলবো, ধরো এটাকে আলফা অ্যাঙ্গেল বলছি, ওকে, সিন। তাহলে এই জিনিসটাকেই আমি কিন্তু বলছি, অর্থাৎ যখন আমরা এই কন্ট্যাক্ট পয়েন্ট থেকে কি করব, তার হচ্ছে অবজেক্টটার একটা কি করব, লাইন জয়েন করব, সেই লাইনটা যে অ্যাঙ্গেলে থাকবে সেটাই হচ্ছে কিন্তু এই অ্যাঙ্গেলটা। যে কোনো অবজেক্ট সিন বাই মিরর অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা, তাহলে সেটা কি করবে, সেম অ্যাঙ্গেলে কি করবে, ইমেজটা ফর্ম করবে। ওকে, ইমেজ উইল form by the mirror, image will form by the mirror, image will be formed by the mirror, okay, at same angular distance or same angle alpha। কথাটা কি ক্লিয়ার বলো? আমি যেটা বললাম আমি সেটাই শুধু লেখার চেষ্টা করলাম এখানে। ওকে, বলো আপ টু দিস, কারো কিছু প্রশ্ন? No, sir. ওকে, এবার এই যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স আমরা দেখলাম, এটাকে এই যে একটা সার্কেলের মতো এটা ইয়ে করছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি সার্কুলার কনসেপ্ট। ওকে, এই সার্কুলার কনসেপ্টটা ইউজ করে আমরা অন্য ধরনের প্রবলেমও সলভ করতে পারবো। কি ধরনের প্রবলেম সলভ করতে পারবো, দেখো এই 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 সময় এসে কে জয়েন করে। ওকে, এবার আমরা এমন একটা জিনিস নিচ্ছি, যে এমন একটা কন্ডিশন নিচ্ছি, যে কিরকম, দুটো মিরর তো আছে, ওকে, এই একটা মিরর আছে আর এই একটা মিরর আছে, ওকে, এই একটা মিরর, কিন্তু এখানে ব্যাপারটা কি, এখানে তোমাকে বলে দিয়েছে যে আমি অবজেক্টটা এমন জায়গায় রেখেছি, ওকে, এই অবজেক্টটা কি করছে, এই অবজেক্টটা কন্টাক্ট পয়েন্ট থেকে যদি আমি কি করি, দুটো মিররের কন্টাক্ট পয়েন্ট থেকে যদি লাইন জয়েন করি, সেটা কি হচ্ছে, এটাকে M1 নাম দিচ্ছি, এটাকে M2। সেটা কি, একটা মিররের সাথে, ফার্স্ট মিররের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে যেটা θ1, ওকে, θ1 বলছি আমি, আর অন্য মিররটা সেকেন্ড মিররের সাথে যে অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে θ2। তাহলে এক্ষেত্রে ইমেজগুলো কোথায় কোথায় ফর্ম হবে, ইন দিস কেস কটা ইমেজই বা ফর্ম হবে, ধরো এইরকম একটা প্রবলেম দিয়ে দিচ্ছে, এই একটা মিরর, ওকে, এখানে একটা অবজেক্ট রাখা আছে, এটা কি, এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 25 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে, তাহলে এক্ষেত্রে কটা ইমেজ ফর্ম হবে। ওকে, এক্ষেত্রে এখানে যদিও 45 আছে, আমি তো 45 রাখবো না, আমি কি করছি, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, একটা 20 নিচ্ছি আর একটা 30 নিচ্ছি, 20 ডিগ্রি আর 30 ডিগ্রি, ওকে, তাহলে সেক্ষেত্রে কটা ইমেজ ফর্ম হবে। তাহলে সিম্পলি কি করব, সিম্পলি দেখো আমরা সার্কুলার কনসেপ্ট ইউজ করব, অর্থাৎ কি, আমরা এইটাকে রেডিয়াস ধরে, ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, সেটাকে রেডিয়াস ধরে আমরা প্রথমে একটা সার্কেল ড্র করব। আমার কথাটা কি বুঝতে পারছো বলো? আমি প্রথমে একটা কি করছি, সার্কেল ড্র করছি, এই রেডিয়াসটাকে রেডিয়াস ধরে, এই ডিস্টেন্সটাকে রেডিয়াস ধরে আমি একটা পুরো সার্কেল ড্র করলাম। তাহলে কি, তাহলে এই সার্কেলটার মধ্যেই ইমেজগুলো থাকবে, এটা তো ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা, তাই না? এটা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি।
এই সার্কেলের মধ্যেই থাকবে, এই সার্কেলের যে সার্কামফেয়ারেন্স বরাবর সেই সার্কামফেয়ারেন্স বরাবরই কি থাকবে, ইমেজগুলো থাকবে। এবার আমি 1 বাই 1 আসি। ওকে, এবার আমি প্রথমে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার অবজেক্ট। হ্যাঁ, প্রথমে আমি ধরে নিচ্ছি যে এই ও অবজেক্টটার ইমেজ তৈরি করছে ফার্স্ট মিররটা। তাহলে কি এমন জায়গায় তৈরি করবে, এমন জায়গায় তৈরি করবে যেখান থেকে সেম অ্যাঙ্গেল থাকবে, তাই না? কোন অ্যাঙ্গেল? অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে θ1, ইয়েস অর নো বলো? সেম অ্যাঙ্গুলার ডিস্টেন্সে তৈরি করবে। সিমিলারলি তাহলে এই ইমেজটা কি হবে, এই ইমেজটার নাম দিচ্ছি আমি I1। সিমিলারলি এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা যখন ইমেজ তৈরি করবে এই মিররটা, তখন কি সেম অ্যাঙ্গুলার ডিস্টেন্সে তৈরি করবে। আচ্ছা, θ2 থাকবে। এটা কত হবে? এটা হবে θ2। ইজ ইট ক্লিয়ার বলো? ওকে, এবার এটাকে আমি কি নাম দেব? এটাকে আমি নাম দিচ্ছি I2। ওকে, এবার I2টাকে যখন M1 দেখবে, তাহলে I2টা M1 থেকে কত অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে বলো তো? I2 থেকে M1 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত? তাহলে এটা পুরো অ্যাঙ্গেলটা এটা কত বলো তো? θ1 প্লাস θ2 প্লাস θ2, θ1 প্লাস θ2 প্লাস θ2, অর্থাৎ θ1 প্লাস θ2 প্লাস θ2, তাহলে এটা কত? θ1 প্লাস 2 θ2। এতটা অ্যাঙ্গেল দূরে আছে M1 থেকে I2 এর, বলো হ্যাঁ কি না? তাহলে M1 থেকে সেম সেম দিকে পেছনে কি করবে, সেই ইমেজটা ফর্ম হবে। অর্থাৎ যদি ধরো I2 যে ইমেজটা আছে সেই ইমেজটার ইমেজ তৈরি করবে M1 মিররটা, তাহলে সেটা ধরো এই রকম জায়গায় যদি তৈরি করে, তাহলে এই লাইনটা ড্র করলে এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? এই পুরো অ্যাঙ্গেলটার ভ্যালু কিন্তু হবে θ1 প্লাস 2 θ2। θ1 প্লাস 2 θ2, ভালো করে দেখো, θ1 প্লাস 2 θ2, কারণ এতটা অ্যাঙ্গেল সামনে আছে অবজেক্টটা, তাহলে এতটা অ্যাঙ্গেল পেছনে থাকবে ইমেজটা। বলো আমার কথাটা কি ক্লিয়ারলি বোঝা গেল? ওকে, না স্যার, এটা এখান থেকে একটু নিয়ে অসুবিধা হলো? দেখো ভালো করে দেখো, I2 থেকে M1, মানে I2টাকে দেখছে M1, তাই না? এই যে I2 ইমেজটা তৈরি হলো, এই ইমেজটাকে M1 দেখছে, তাহলে M1 থেকে I2 এর টোটাল অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা বলো তো আমাকে। এই তো স্যার, θ1 প্লাস 2 θ2। হ্যাঁ, তাহলে সেম দিকে পেছনে তৈরি করবে, এই অ্যাঙ্গেলে তৈরি করবে, তাহলে সেটা কত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝেছো? ওকে, তাহলে এবার এই যে এবার দেখো, এবার যদি এই I1 যে ইমেজটা আছে এটাকে যখন M2 দেখবে, তখন সেটা M2 থেকে কত অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে দেখো তো। I1 আর M2 এর কথা বলছি আমি। I1 থেকে M2 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত? θ2 প্লাস 2 θ1, ইয়েস, θ2 প্লাস 2 θ1। ওকে, তাহলে এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা যে কত হলো, θ2 প্লাস 2 θ1, θ2 প্লাস 2 θ1, তাহলে সেম অ্যাঙ্গেল পেছনে তৈরি হবে ইমেজটা। অর্থাৎ যদি ইমেজটা এখানে তৈরি হয়, ওকে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? এই টোটাল অ্যাঙ্গেলটাই হবে এই অ্যাঙ্গেলটা, ইয়েস অর নো? ওকে, তাহলে এই হচ্ছে কনসেপ্ট। এবার ব্যাপারটা হচ্ছে স্যার কতক্ষণ অবধি চলবে? আমি একের পর এক বাড়িয়ে যাচ্ছি, তাই না? অ্যাঙ্গেলটা তো বাড়তে থাকবে। এবার এটা তৈরি হলো I3, তারপরে আমার এটা তৈরি হবে I4, তাহলে স্যার I4টা আবার কত অ্যাঙ্গেল দূরে আছে? I4টা আবার তোমার M1 থেকে কত অ্যাঙ্গেল দূরে? এটা প্লাস এই দুটো, অর্থাৎ θ1 প্লাস θ2, আর এটা কত? এখান থেকে এটা হচ্ছে এটা, তাহলে এই এতটা অ্যাঙ্গেল পেছনে এটা আবার তৈরি করবে। ওকে, এভাবে তো চলতেই থাকবে, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে কতক্ষণ অবধি চলবে। দেখো, ততক্ষণ অবধি চলবে যতক্ষণ অবধি না, আমি একটু এটাকে করি, হ্যাঁ, একটু ফাঁকা করে দিই। ওকে, এটা কতক্ষণ অবধি চলবে? দেখো, সাপোজ চলতে চলতে এমন জায়গায় আসলো, এটাকে আমি প্রথমে নাম দিচ্ছি I3, এটাকে নাম দিচ্ছি আমি I4। এবার দেখো যে সাপোজ আমি ধরলাম এই ইমেজটা কার ইমেজ? I3টা কার ইমেজ জানো? I3টা হচ্ছে তোমার I2 এর ইমেজ, তাই না? I2 এর ইমেজটা তৈরি করলো M1, সেটা হলো I3। ওকে, তাহলে এবার I3টার যখন ইমেজ তৈরি করবে A,
এই যে M2 মিররটা সেটা কোথায় হবে, সেটা এই রকম জায়গায় হবে, মোটামুটি এই রকম জায়গায়। ওকে, যখন এই রকম জায়গায় তৈরি হবে, এই জায়গায় যদি ইমেজটা তৈরি হয়ে যায়, কার দ্বারা তৈরি হচ্ছে সেটা, সেটা তৈরি হচ্ছে M2 এর দ্বারা। ওকে, এবার যদি এখানে একটা ইমেজ তৈরি হয়ে যায় M2 এর দ্বারা, তাহলে সেই ইমেজটাকে কি আর M1টা দেখতে পাবে? কারণ M1টা কিন্তু এইরকম ডিস্টেন্সে আছে। এই হচ্ছে একটা মিরর, এই হচ্ছে একটা মিরর, মিরর থেকে একটা পেছনে যদি থাকে, এই হচ্ছে মিররটা গেছে, এই দিকে যদি লাইনটা নেই, মিররের লাইনটা এইরকম, তার পেছনে যদি একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্ট থেকে কি লাইট রে মিররের সামনে কোনোভাবে পড়তে পারে? না না না, হ্যাঁ, একদমই না। অর্থাৎ কতক্ষণ অবধি তাহলে পড়তে পারবে স্যার? ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 179 ডিগ্রি অবধি পড়তে পারবে। যখনই 180 ডিগ্রি হয়ে যাবে, তখন কিন্তু আর সেখান থেকে লাইট রে মিররের ওপর পড়তে পারবে না। তার মানে কি? তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে অ্যাঙ্গেলগুলো একের পর এক অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা ইনক্রিজ হচ্ছে, ওকে, এই অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলগুলো আসছে থিটা 1 প্লাস 2 থিটা 2 অথবা থিটা 2 প্লাস 2 থিটা 1, এই অ্যাঙ্গেলগুলো যতক্ষণ না অবধি, মানে যতক্ষণ অবধি তোমার হচ্ছে 180 ডিগ্রির থেকে ছোট হচ্ছে, লেস দ্যান 180 ডিগ্রি, ততক্ষণ অবধি সেই ইমেজটার ইমেজ তৈরি হবে। ওকে, যতক্ষণ অবধি এই যে থিটাটা, এই পুরোগুলোকে আমি থিটা নিচ্ছি, হ্যাঁ সাপোজ, তাহলে ততক্ষণ অবধি ইমেজ ফর্ম হবে যতক্ষণ অবধি থিটার ভ্যালুটা 180 ডিগ্রির থেকে ছোট। 180 ডিগ্রির থেকে বড় হয়ে গেলে আর ইমেজ ফর্ম করতে পারবে না। কেন পারবে না? কারণ সেই ইমেজ থেকে, মানে সেটাকে অবজেক্ট হিসেবে মিররটা দেখতে পাবে না, সেখান থেকে কোনোভাবে লাইট রে মিররের ওপর ফল করতে পারবে না। ইজ ইট ক্লিয়ার বলো? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা একবার একটা ছোট এক্সাম্পল দেখে নেই, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, এক্সাম্পল দেখে নেই একটা। আমি এখানে কোনটা দেখিয়েছি 20-30, এটাই আমি এক্সাম্পলে দেখিয়ে নেই। ওকে, দেখো এরকম আছে, আমি কি বললাম যে এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ সেম ইয়ের, মানে এরকম ধরনের যে কোনো কোশ্চেন করে ফটাফট হয়ে যাবে, জাস্ট শুধু সার্কেল ড্র করবে আর একের পর এক অ্যাঙ্গেল বাড়াবে। দেখো, তাহলে এখানে যদি অবজেক্টটা থাকে এবং এই অ্যাঙ্গেলটা আমি বলেছি যে 20 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা বলেছি 30 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে নাম্বার অফ ইমেজেস কত হবে? নাম্বার অফ ইমেজেস কত হবে? ওকে, তাহলে কি করবে? প্রথমে একটা সার্কেল ড্র করো, এই হচ্ছে একটা সার্কেল ড্র করো। তাহলে এটা 20 ডিগ্রিতে আছে, তাহলে এখানে I1 ফর্ম হবে, সেটা কি 20 ডিগ্রিতে ফর্ম হবে, এটা 20 ডিগ্রি হবে। সিমিলারলি এখানে কি হবে? তাহলে এটা নাম দিয়ে দাও, একটা ইমেজ হলো। এখানে আরেকটা ইমেজ হবে যেটা 30 ডিগ্রিতে। ওকে, তাহলে এই ইমেজটা কত? এই ইমেজটা হচ্ছে I2। এই অবধি ক্লিয়ার? এবার আসি আমি পরেরটাতে, I1টা কত ডিস্টেন্সে আছে, এটাকে M1 নাম দিচ্ছি, এটাকে M2 নাম দিচ্ছি, হ্যাঁ ক্লিয়ার? এবার I1টা কত ডিস্টেন্সে আছে M2 থেকে? M2 থেকে কত ডিস্টেন্সে আছে বলো তো? M2 থেকে I1 70 ডিগ্রি অ্যাঙ্গুলার। 30 প্লাস 20 প্লাস 20 70। ওকে, তাহলে M2 থেকে 70 ডিগ্রি পরে কি তৈরি হবে? I1 এর ইমেজটা তৈরি হবে। 70 ডিগ্রি মানে মোটামুটি এইরকম জায়গায় ধরো। ওকে, তাহলে এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি হলো, তাই না? তাহলে এখানে কি? এখানে থার্ড ইমেজটা ফর্ম হলো I3। ওকে, তারপরে যে I2 আছে, I2টা M1 থেকে কত দূরে বলো তো? I2টা M1 থেকে কত দূরে? 30 প্লাস 30 প্লাস 20 কত? 80। তাহলে মোটামুটি 80 মানে এইরকম জায়গায় হবে, অর্থাৎ এখানে নেক্সট ইমেজটা ফর্ম হবে, এটা কত হলো? I4 হয়ে গেল। এই অবধি ক্লিয়ার বলো? তাহলে চারটা ইমেজ তৈরি হয়ে গেল। ওকে, এগুলো I1 I2 I3 4 করে লিখে যাবে, যত দূর অবধি যাবে সেটাই হবে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমেজ, মানে সেটাই হবে টোটাল নাম্বার অফ ইমেজ। ওকে, তাহলে দেখো এবার I4 কে কে দেখবে? আবার I4 কে দেখবে কে? I4 কে দেখবে M2। এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এই টোটাল অ্যাঙ্গেল কিন্তু 80, এই অ্যাঙ্গেলগুলো মাথায় রাখবে কিন্তু, টোটাল অ্যাঙ্গেলটা 80। ওকে, আর এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 70, তাই না? হ্যাঁ 70। ওকে, এবার আসি পরেরটাতে। এবার I4 কে কে দেখবে? I4 কে দেখবে M2, তাই তো? I4 কে কে দেখবে? M2। তাহলে I4টা টোটাল কত অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে বলো তো? I4টা M2 থেকে কত অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে? I4 আর M2, I4 and M2
30 প্লাস 20 প্লাস 80 130, তাহলে 130 পেছনে তৈরি হবে। 130 মানে মোটামুটি কোন জায়গায়, 130 মানে মোটামুটি এটা এটা 90 যদি হয়, হ্যাঁ এরকম জায়গায় মোটামুটি। ওকে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা 130, ইয়েস অর নো? এটা 130। ওকে, তাহলে এটা হয়ে গেল ফিফথ ইমেজ। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার বলো? এবার এই ফিফথ ইমেজটাকে কে দেখবে? ফিফথ ইমেজটাকে দেখবে M1। তাহলে M1 থেকে এই I5 কত অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে বলো তো? এটা মোটামুটি 180 ডিগ্রি হয়ে গেছে না, এটা এই জায়গাতে থাকবে। এটা যদি এক্স্যাক্ট আমি ড্র করি, এক্স্যাক্ট যদি ড্র করি তাহলে মোটামুটি এই রকম জায়গায় থাকবে। i5টাকে কি আর M1 দেখতে পাবে? পাবে না, হ্যাঁ পাবে না, 180 তে চলে যাবে, হ্যাঁ 180 তে চলে যাবে I5। ওকে, তাহলে I5 এখানে ফর্ম হলো। ওকে, I5 এখানে ফর্ম হলো, এখান থেকে এই অ্যাঙ্গেলটা টোটাল কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 130 ডিগ্রি, কত 130 ডিগ্রি হলো না? 80 প্লাস 50 130। ওকে, M2 থেকে I4 এর, M2 থেকে I4 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স, M2 থেকে I4 ভালো করে দেখো। ও একটা জিনিস, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, একটা জায়গায় ভুল হয়েছে মনে হয়, ভুল হয়েছে, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, আমরা I1টা তৈরি হলো, I1 আর I2 হয়ে গেছে, তারপরে I1 কে দেখলো 80, এটা হচ্ছে 70 ডিগ্রি, হ্যাঁ 70 ডিগ্রি এখানে। তারপর I2টাকে দেখলো, I2টা I4, হ্যাঁ I4টা এবার I5 হবে। ওকে, ওকে হ্যাঁ I5 হবে, ঠিক আছে, এটা 130 ডিগ্রি, হ্যাঁ 130 ডিগ্রি। এবার দেখো, এবার আসে I3টা, I3টার ইমেজটা তো এখনো ধরি নাই, তাই না? I3টাকে আবার কে দেখবে? I3টাকে দেখবে M1। এবার I3 আর M1 এর ডিস্টেন্স কত? I3 অ্যান্ড M1 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত? I3 আর M1 বলো। এটা হচ্ছে 70, হ্যাঁ 20 প্লাস 30 প্লাস 70, তার মানে 120। হ্যাঁ, তার মানে এখান থেকে M1 থেকে 120 ডিগ্রি পেছনে তৈরি হবে, অর্থাৎ M1 থেকে 120 ডিগ্রি পেছনে এখানে তৈরি হবে 120 ডিগ্রি, এখানে তৈরি হবে পরের ইমেজ, সিক্সথ ইমেজ। ক্লিয়ার? এরপরে দেখো ফার্দার যদি আমরা দেখি, ফার্দার মানে I5 আর I6 এর যদি ইমেজ দেখি, তাহলে I6 আর M2 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত? I6 আর M2 এর অ্যাঙ্গুলার ডিস্টেন্স কত বলো তো? দেখা হবে কি 180 হয়ে ভালো করে দেখো, ভালো করে দেখো, M2 আর I6 বলছি আমি। 170। হ্যাঁ, তাহলে 170 হলে তো ফর্ম হবে ভাই, এটা 170, তাই না? মানে আমার ড্রয়িংটা এক্স্যাক্টলি হয় নাই, সেজন্য মনে হচ্ছে যে পেছনে চলে গেছে। ক্লিয়ার? বাট ক্যালকুলেশনে কি হয়েছে বলো? হুম, ওকে ক্লিয়ার? তাহলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা কি হবে? 170 ডিগ্রি পেছনে, অর্থাৎ এই রকম জায়গায় এই I6টার আর একটা ইমেজ ফর্ম হবে, সেটা কত হবে? I7। ওকে, তাহলে I6 এর ইমেজ ফর্ম হবে I7। কিন্তু I5টাকে যদি বলি, I5টাকে কি M1 দেখতে পারবে? আর I5 কে কিন্তু দেখতে পাবে না, কারণ হচ্ছে I5 কতটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স হয়ে গেছে, সেটা 80 ডিস্টেন্স, 180 ডিগ্রি হয়ে গেছে। ওকে, অর্থাৎ I5 অ্যান্ড M1 এর কিন্তু কত হয়ে গেছে? 180 ডিগ্রি হয়ে গেছে, সো সেটা কিন্তু ফার্দার আর ইমেজ ফর্ম করবে না। ওকে, তাহলে কটা ইমেজ ফর্ম হলো এখানে? I7 অবধি গেল, মানে টোটাল এখানে নাম্বার অফ ইমেজেস 7টা ফর্ম হলো। ডু গেট মাই পয়েন্ট? ওকে, তাহলে এরকম একটা তোমরা একটা বাড়িতে ট্রাই করে নেবে, হ্যাঁ বাড়িতে তোমরা একটা এই ক্লাস শেষের সময় কে জয়েন করে আবার, ওকে বাড়িতে তোমরা ট্রাই করবে, এরকম দুটো ইমেজ মিরর আছে, ওকে, এবং একটা অবজেক্ট রাখা আছে এরকম জায়গায়। ওকে, একটা রাখা আছে 25 ডিগ্রি আর একটা রাখা আছে কত? 30 ডিগ্রি। ওকে, তাহলে নাম্বার অফ ইমেজেস কটা হবে? নাম্বার অফ ইমেজেস, এটা হোমওয়ার্ক করে নেবে, বাড়ির কাজ এটা হোমওয়ার্ক করে নেবে এবং নিজেরা বুঝে নেবে। বলছি এরকম কি একে একেই বের করতে হবে? এরকম 25 আর 30 দুটো যদি থাকে, এর জন্য কোনো ফর্মুলা নেই?
ফর্মুলা দেখো সিম্পলি তোমরা এটা এটা একটা ইয়ে করতে পারো ফর্মুলা। দেখো এখান থেকে যেটা হয়েছিল, আমি যদি এইভাবে নেই, এই হচ্ছে একটা 20 ডিগ্রি আছে, একটা 30 ডিগ্রি আছে, তাই তো? ওকে, একটা 20 ডিগ্রি, একটা 30 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস দেখো, তাহলে আমি ইয়েটা করি, হ্যাঁ, থিটা 1 আর থিটা 2 দিয়ে যে ইয়েটা আছে ট্রিক্সটা, সেটা যদি ইউজ করি তাহলে একটা সুন্দর আমাদের একটা ফর্ম চলে। এই দুটো প্লাস করে যদি 30 ডিগ্রি মানে 360 কে যদি ডিভাইড করা হয় তাহলে তো 7 হবে, হ্যাঁ, মানে 7 এর কাছাকাছি, মানে ওই 20 প্লাস 30। হুম, ঠিক আছে, যদি এবার 360 কে ডিভাইড করা হয় 50 দিয়ে তাহলে তো 7ই হয়, 7 এর থেকে বেশি তো হবে না। তো -1 আছে না, ওখান থেকে কি করে পাবে তুমি? নাম্বার অফ ইমেজেস কি ফ্র্যাকশনে নিয়ে আসবে তুমি? না, -1 না, এটার জন্য ওরকম একটা ফর্মুলা বানানো যায়, তাই বলছি। না, শোনো, দেখো এখানে যদি আমরা থিটা 1 আর থিটা 2 এর রেসপেক্টে দেখি, দেখো যখন থিটা 1 আর থিটা 2 ছিল তখন এরকম আমি লিখছি, থিটা 1টা কি হলো, I1 ইমেজ ফর্ম করলো। I1 ইমেজ কোথায়, কোন অ্যাঙ্গেলে ফর্ম হয়েছে, থিটা 1 অ্যাঙ্গেলে, তাই না? তাহলে এটা I1। I2টা কোথায় ফর্ম হয়েছে, I2টা ফর্ম হয়েছে থিটা 2তে, তাই তো? সেম থিটা 2তে। ওকে, এটা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 2। তারপরে দেখো, তারপরে তারপরে দেখো এই যে I1 যে ইমেজটা আছে, I1, এই I1 ইমেজটা কি করলো, I1 ইমেজটার যে তোমার হচ্ছে ইমেজ ফর্ম হলো এই M2 দ্বারা, সেটা কত অ্যাঙ্গেলে ফর্ম হলো, সেটা দেখো থিটা 1 প্লাস থিটা 1 প্লাস থিটা 2, তাই না? অর্থাৎ I1টার যে ইমেজ ফর্ম হলো সেটা কোথায় হলো, আমরা যদি সিম্পলি দেখো এটা এরকম করব, থিটা 1 আর থিটা 2 এই দুটোর যদি প্লাস করি তাহলে কি হচ্ছে, থিটা 1 প্লাস থিটা 2। ওকে, তাহলে এটার যে ইমেজটা ফর্ম হবে সেটা কি হবে, সিম্পলি তোমরা এরকম ক্রস সিম্বল দিতে পারো, ঠিক আছে, ক্রস সিম্বল, সিম্পলি ক্রস সিম্বল দিতে পারো। ওকে, মানে ট্রিক্সটা ইউজ করার জন্য। ওকে, তাহলে কি হবে, নেক্সট যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে, এখানে যে ইমেজটা ফর্ম হবে সেটা কত অ্যাঙ্গেলে ফর্ম হবে, সেটা হবে এই দুটোর প্লাস। ওকে, থিটা 1 প্লাস থিটা 2, তার সাথে হচ্ছে এটা প্লাস। ওকে, তার মানে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 1, অর্থাৎ 2θ1 প্লাস থিটা 2। আর এটা কোথায় ফর্ম হবে, এটা ফর্ম হবে থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 2, অর্থাৎ এটা কোথায় ফর্ম হবে, এটা ফর্ম হবে হচ্ছে থিটা 1 প্লাস 2θ2। ওকে, তারপরে ফার্দার কোথায় ফর্ম হবে, ফার্দার পরেরটা কোথায় ফর্ম হবে, পরেরটা ফর্ম হবে হচ্ছে, দেখো এটা এই প্লাসটা থাকবেই আর এটার সাথে এটা প্লাস হবে, অর্থাৎ থিটা 1 প্লাস থিটা 1 2θ1, 2θ1 প্লাস 3θ2। আবার কি এখানে থিটা 1 প্লাস থিটা 2 এর সাথে এটা প্লাস, অর্থাৎ থিটা 1 প্লাস 2θ1, 3θ1 প্লাস 2θ2। এবার এই সেম ট্রিক্সটা ইউজ করে দেখো এখানে এটা আসে কি না। ওকে, এটা আসে কি না দেখো, আমি দেখাচ্ছি। এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এই যে এর ফার্স্ট ইমেজটা ফর্ম হবে কোথায়, I1 ফর্ম হবে 20 ডিগ্রিতে। ওকে, এর I2 কোথায় ফর্ম হবে, এটা M2 এর যদি হয় এটা ফর্ম হবে কোথায়, 30 ডিগ্রিতে। ওকে, তাহলে নেক্সট ইমেজটা কোথায়, এটার ইমেজটা কোথায় ফর্ম হবে, এই দুটোকে প্রথমেই প্লাস করে নেবে, এটার সাথে এটা প্লাস। ওকে, এটা এখানে লিখে দিবে, 20 প্লাস 30 কত, 50, তাহলে 50 প্লাস 20 এটা কত, 70তে। ওকে, এটা কোথায় ফর্ম হবে, এটার ইমেজটা ফর্ম হবে কোথায়, এই ইমেজটা ফর্ম হবে 50 প্লাস 30 অর্থাৎ 80তে। ওকে, এবার এই ইমেজটা তাহলে এটা কি হয়ে গেল, 4 নাম্বার ইমেজ হয়ে গেল। এটার কোথায় ফর্ম হবে, এটার ফর্ম হবে এটা প্লাস হচ্ছে 50। ওকে, এটা প্লাস 50, 50টা সবার সাথে মানে এর দুটার প্লাস, তাহলে 80 প্লাস 50 কত, 130তে। দেখো এটা কোথায় ফর্ম হবে, এটা 70 প্লাস 50, এটা 120তে। ওকে, তারপরে কি হবে, তারপরে এটার কোথায় ফর্ম হবে, 120 প্লাস 50, তাহলে সেটা কত, 170, এটা ফর্ম হবে। তারপরে এটার সাথে আবার 50 প্লাস, মানে যেগুলো ফর্ম হচ্ছে সেগুলোর সাথে এটা আবার প্লাস 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 করে হবে, 50 প্লাস 50 প্লাস 50 প্লাস। ক্লিয়ার, মানে স্যার মোটটা কথা 180 অবধি টেনে নিয়ে যাব, ঠিক হ্যাঁ আছে, 180 আগে অবধি। হ্যাঁ, তাহলে এটা কত হলো, 180। 180 হলে কিন্তু হবে না, এক্স্যাক্ট 180 হলে কিন্তু হবে না, ওটা মাথায় রেখো কিন্তু। এক্স্যাক্টলি যখন, স্যার ডটগুলো গুনে নেব, তাই তো? হ্যাঁ,
এটা হচ্ছে না, তাহলে ডটগুলো গুলো সেগুলোই ইমেজ। দেখো এবার দেখো 1 2 3 4 5 6 7 হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, একদম। দেখো রে ডায়াগ্রামটা এই কারণেই বোঝা দরকার, রে ডায়াগ্রামটা কনসেপ্টটা ক্লিয়ার করে। ওকে, কনসেপ্টটা না না ক্লিয়ার স্যার, করে। রে ডায়াগ্রামটা বুঝতে পেরেছি, কিন্তু রে হ্যাঁ ডায়াগ্রাম দিয়ে করতে গেলে পরীক্ষায় অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ অনেক। এটাই ভালো যেটা দেখালেন লাস্টে। হুম হুম। ওকে ওকে, চলো এবার দেখো। এবার একটা প্রবলেম একদিন আমাকে সেদিন আমাকে একজন পাঠিয়েছিল, হ্যাঁ। সেই প্রবলেমটা আমরা এবার সলভ করব। একজন আমাকে পাঠিয়েছিল যে একটা লোক একটা ঘরের মধ্যে আছে, হ্যাঁ। একটা লোক একটা ঘরের মধ্যে আছে। এবার ওই লোকটা কি হয়েছে, কোশ্চেনটাই লিখে ফেলো তোমরা, কোশ্চেনটাই লিখে ফেলো। এ পার্সন ইজ, মনীন্দ্র আছো? মনীন্দ্র ক্লাসে আছো? এ পার্সন ইজ ইন এ রুম হুজ সিলিং and two adjacent walls, adjacent adjacent walls are mirrors. Okay, okay, how many images are formed? How many images are formed? ওকে, কতগুলো নাম্বার অফ ইমেজেস ফর্ম হবে? আমি যদি অপশন দেই তোমাদের 5 6 7 অর 8। ওকে, তাহলে দেখো কোশ্চেনটা আগে বোঝো যে একটা লোক একটা ঘরের মধ্যে আছে, একটা রুমের মধ্যে। এবার ওর রুমের যে সিলিংটা সেটাও একটা মিরর, আবার দুটো অ্যাডজাসেন্ট ওয়াল যে আছে সেই অ্যাডজাসেন্ট ওয়াল দুটোও হচ্ছে মিরর। তার মানে স্যার অ্যাডজাসেন্ট ওয়াল বলতে কি, মেঝে আর একটা লম্ব দেয়াল ওটা? না, অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি, এই একটা ওয়াল আর তার যে পাশের ওয়ালটা যেটা কানেক্টেড ওয়াল আর কি, একটার পরে যে আর একটা কানেক্টেড। ঠিক আছে, দুটো অ্যাডজাসেন্ট ওয়াল হচ্ছে কি মিরর লাগানো আছে। ওকে, আমরা দেখি, আমরা একটু ড্র করার চেষ্টা করি। ওকে, আমি ধরে নিচ্ছি একটা আগে রুম আমি ড্র করি, একটা রুম ড্র করি। ধরো আমি এই একটা রুম ড্র করছি। এই হচ্ছে ধরো একটা রুম, হ্যাঁ। যেটা বলে দেওয়া আছে, যেটা কোশ্চেনে বলে দেওয়া আছে, ওকে, যে দেখো সিলিংটা হচ্ছে পুরোটাই মিরর, সিলিংটা হচ্ছে পুরোটাই মিরর। এই যে এটা সিলিং মানে উপরেরটা, এটা পুরোটাই মিরর। হ্যাঁ স্যার। ওকে, আর হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট ওয়াল। এবার দুটো অ্যাডজাসেন্ট ওয়ালের মধ্যে আমি একটা অ্যাডজাসেন্ট ওয়াল ধরছি, এই ওয়ালটা, এই ওয়ালটা, ভালো করে বোঝো কিন্তু ব্যাপারটা। আর আর একটা ওয়াল আমি ধরছি, এই ওয়ালটা মানে এই দিকের ওয়ালটা, এই ওয়ালটা পেছনের ওয়ালটা, এই যে এটা ওয়ালটা, এটা কিন্তু পেছনের ওয়ালটার কথা বলছি, এই যে এই ওয়ালটা। ক্লিয়ার কি আমার, আমার কথাটা ক্লিয়ার বলো? কোথায় কোথায় মিরর আছে এই জিনিসটা ক্লিয়ার বলো? ওকে, তাহলে লোকটা যদি দাঁড়িয়ে থাকে, লোকটা কোথায় দাঁড়িয়ে থাকবে? লোকটা দাঁড়িয়ে আছে মেঝেতে বলেছে, তাই তো? মানে রুমের ভেতরেই থাকবে, মেঝেতেই থাকবে। এটা যদি মেঝে হয় নিচেরটা, তাহলে লোকটা এরকম জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, তাই না? এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। ইয়েস অর নো বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে দুটো ওয়াল যে আছে, এই দুটো ওয়ালের মাঝখানের অ্যাঙ্গেলটা কত বলো? 90 ডিগ্রি। হ্যাঁ, দুটো ওয়ালের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই দুটো ওয়াল লোকটার কটা ইমেজ তৈরি করবে? তিনটা ইমেজ। একটা হ্যাঁ স্যার। একটা একটা হচ্ছে এই ওয়ালটা তৈরি করবে, এর পেছনে ধরো এরকম জায়গায়, ওর পিছনে একটা ওই যে ওই লালটার পিছনে, আর একটা একদম পুরো মানে এরকম অ্যাঙ্গেল দিয়ে। হ্যাঁ এ মাঝ হ্যাঁ, বরাবর মাঝখান দিয়ে। এইরকম জায়গায়। ওকে, ক্লিয়ার? তাহলে এটা এই তিনটা ইমেজ ফর্ম হলো কার দ্বারা?
ফর্ম হলো হচ্ছে ওয়ালগুলোর দ্বারা। এবার এই যে তিনটা ইমেজ ফর্ম হলো, এই তিনটা ইমেজকেই আবার কি অবজেক্ট মনে করে দেখবে এই উপরের সিলিংটা? ইয়েস অর নো বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই তিনটা যে ইমেজ আছে সেই তিনটারই কি করবে, একটা একটা করে ইমেজ তৈরি করবে, একটা একটা করে ইমেজ তৈরি করবে এইরকম এরকম পয়েন্টে, কারণ এটাও মিরর। তাহলে 3টা প্লাস 3টা কটা হলো? 6টা। আর আর একটা হচ্ছে এই যে অবজেক্টটা আছে, অবজেক্ট অর্থাৎ লোকটা, সেটাকে তো ডাইরেক্ট দেখবে সিলিংটা, হ্যাঁ স্যার। সেটার আবার আরেকটা ইমেজ তৈরি করবে। তাহলে কটা হলো? টোটাল হবে 7টা। আমার কথাটা কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, চলো আজকের মতে এটুকুই ক্লাস, ঠিক আছে? আশা করি তোমরা অনেক কিছু শিখলে। ওকে, বাট একটাই দেখো, শিখে অ্যাপ্লাই করতে হবে সঠিক জায়গায়। হ্যাঁ, এখন আর অ্যাডমিট করে কি লাভ? ওকে, কারো কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, বলো। কারো কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ওকে, তাহলে তোমরা লিফট করতে পারো, ঠিক আছে? লিফট করে যাও। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। ওকে।